আসসালামু আলাইকুম স্টুডেন্টস। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। শোনা যাচ্ছে? কেমন আছো তোমরা? এই তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। ভালো না? দাঁড়াও আমি একটু দেখি, চেক করে সব ঠিক আছে দেখি। আচ্ছা, তারপরে আজকে আমরা কি পড়তে যাচ্ছি বলো তো? ইউরিনারি সিস্টেম, তাই না? দ্যাট ইজ কিডনি, ইউরেটার, এগুলা। তোমাদের কি কি সিস্টেম কমপ্লিট হয়েছে? হেপাটোবিলিয়ারি শেষ, জিআইটি শেষ, তারপর আর কি? স্টমাক জি ম্যাডাম, ওইটা তো হয়েছে। আচ্ছা, পেরিটোনিয়াম শেষ, স্যার পড়িয়েছেন পেরিটোনিয়াম কমপ্লিট না? আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা শুরু করব ইউরিনারি সিস্টেম। হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ইউরিনারি সিস্টেম? ইউরিনারি সিস্টেমে কি কি আছে বলো তো? কিডনি, ইউরেটার তোমাদের কি ফিজিওলজিতে আর ইউরিনারি ব্লাডার। ইউরিনারি সিস্টেম হয়েছে ফিজিওলজিতে? না ম্যাম, শুরু হয়নি ম্যাডাম। আচ্ছা, না ম্যাডাম। ঠিক আছে, আমরা আজকে শুরু করব ইউরিনারি সিস্টেম। আচ্ছা, তাহলে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ দ্য ইউরিনারি সিস্টেম? Components of the urinary system. Urinary system is composed of kidney. How many kidney in our body? 2 kidney. 2. Acha. 2 ম্যাডাম। 2 kidney, 2 ureter, bladder, 1 bladder. তাই না? 1 bladder and urethra. তাহলে urinary system composed of kidney, ureter, urinary bladder and urethra. Okay? আমার কথা কি তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছো নাকি ভলিউম আরো বাড়াতে হবে বলো? শোনা যাচ্ছে ঠিকমতো? হ্যাঁ ম্যাম, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা ইউরিনারি সিস্টেমের মধ্যে আজকে আমরা শুরু করব কিডনি। হ্যাঁ, আচ্ছা, কিডনির অনেক ধরনের নাম আছে, যেমন আমরা একে রেনাল হিসেবে জানি, নেফ্রোস হিসেবে জানি। আমরা যখন বিভিন্ন ক্লিনিক্যাল টার্মস পড়ি তখন নেফ্রোটিক সিনড্রোম, তারপরে রেনাল আর্টারি, এই ধরনের টার্মসগুলোর সাথে আমরা পরিচিত। এই টার্মসগুলো অল ইন্ডিকেটস কিডনি। সো রেনাল comes from the Latin word and nephros means kidney. It also comes from the Greek word. So renal means kidney, nephros means kidney. All terms indicate kidney. Okay, আমরা এক এক সময় এক একটা ওয়ার্ডগুলো ইউজ করি। এটা আমাদের প্রিভিয়াসলি যেভাবে ইউজ হয়ে আসছে ওভাবে আমরা ইউজ করি, অ্যানাটমিক্যাল বইয়ের মতো আর কি। আচ্ছা, তো ফার্স্ট অফ অল লোকেশন অফ দ্য কিডনি। আমাদের বডিতে কিডনিটা কোথায় আছে তার আগে বলো, কিডনি কোন ধরনের অর্গান? কোথায় আছে? ইট ইজ পেরিটোনিয়াল অর রেট্রোপেরিটোনিয়াল? Primarily retroperitoneal. That is, it never have any peritoneum. From the development, it is retroperitoneal. তাহলে কোথায় থাকে? রেট্রোপেরিটোনিয়াল যেহেতু পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে, তাই না? আচ্ছা, তাহলে লোকেশন কোথায়? আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, these are kidney, রাইট কিডনি, লেফট কিডনি। এটা দেখানো হয়েছে এন্টেরিয়র ভিউ থেকে, তাই না? এই প্লেনটার নাম কি? ট্রান্সপাইলোরিক প্লেন অ্যান্ড ট্রান্সটিউবারকুলার প্লেন। আমরা যে অ্যাবডোমেনকে 9 রিজিয়ন অনুযায়ী ভাগ করেছি, সেই রিজিয়ন অনুযায়ী কিডনির লোকেশন হচ্ছে, কিডনি অকুপাইজ দ্য এপিগ্যাস্ট্রিক রিজন, দেন হাইপোকন্ড্রিয়াক রিজন, লাম্বার অ্যান্ড আমবিলিকাল রিজন। ওকে, vertically they extends from the upper border of the 12th thoracic vertebra to the center of the body of the 3rd lumbar vertebra. এখন দেখো ছবিতে, দেখো একটু জিনিস দেখা যাচ্ছে। রাইট কিডনি is slightly lower than the left, তাই না? দেখো রাইট কিডনিটা একটু নিচে। why? রাইট কিডনির উপরে এখানে কি আছে? লিভার। সো লিভারের কারণে রাইট কিডনি is slightly lower than the left kidney. আচ্ছা, left kidney is little nearer to the midline plane. মিডলাইন যে আমাদের যে মিডলাইন
লাইন আছে এর চেয়ে লেফট কিডনিটা স্লাইটলি নিয়ারার। আচ্ছা, পরের স্লাইডে দেখি লোকেশন। দেন হচ্ছে আচ্ছা, এটা তো গেল ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে আমরা এভাবে কিডনিকে লোকেট করব। আমরা যদি এখন তোমাকে জিজ্ঞাসা করা হয় কিডনি লোকেশন, আমরা দুইভাবে বর্ণনা করব, ফ্রম ইন্টেরিয়রলি অ্যান্ড ফ্রম দ্য পোস্টেরিয়রলি। পোস্টেরিয়রলি আমরা যদি কিডনিকে ডিসক্রাইব করি, কিডনি যেহেতু রেট্রোপেরিটোনিয়াল অর্গান, এই জন্য আমরা কিডনিকে যখন তোমাদের সারফেস মার্কিং করা হয়, সারফেস মার্কিং এ কিডনি আঁকতে বলা হয়, তখন আমরা কোন দিক দিয়ে আঁকি? বডির পোস্টেরিয়রলি আঁকি। হ্যাঁ, এই সারফেস মার্কিং এ যখন আমরা আঁকতে বলি তখন আমরা এটা পোস্টেরিয়রলি আঁকি। কারণ কি পোস্টেরিয়র আঁকার কারণ হচ্ছে এটা কোথায় থাকে? পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে থাকে। সো আমরা যখন সার্জারিও করা হয়, তখন কিডনি যখন সার্জারি করি তখনও কিন্তু পোস্টেরিয়র অ্যাপ্রোচে এন্ট্রি করা হয়। ঠিক আছে? আচ্ছা, কিডনির লোকেশন ডিসক্রাইব করার জন্য আমরা একটা বক্স তৈরি করি। এই বক্সটার নাম হচ্ছে একটা প্যারালেলোগ্রাম, দ্যাট ইজ মরিস প্যারালেলোগ্রাম। It is a box to describe the location of the kidney. আচ্ছা, ম্যাক্সিমাম কিন্তু তোমরা পরীক্ষার সময় যখন সারফেস মার্কিং এ এই বক্সটা আঁকা হয়, আঁকতে পারো, কিন্তু জিজ্ঞাসা করা হয় এই বক্সটার নাম কি, 98% স্টুডেন্ট বলতে পারো না। ঠিক আছে? তাহলে বক্সটার নাম হচ্ছে মরিস প্যারালেলোগ্রাম। আচ্ছা, কিভাবে আঁকবো এই বক্সটা? এটা তোমাদের এখন শিখাচ্ছি, কারণ হচ্ছে কিডনির লোকেশনটা জানার জন্য কতটুকু আছে। আচ্ছা, কিভাবে আঁকবো বক্সটা দেখো। একটা হরাইজন্টাল লাইন, এই হরাইজন্টাল লাইন at the level of the spine of the thoracic 11 vertebra, and another horizontal line at the level of the spine of the lumbar 3 vertebra. Two parallel line, horizontal line দিলাম। তারপরে কি করব? কিডনির এক্সটেনশন কত থেকে কতটুকু পর্যন্ত? লাম্বার 2 ভার্টিব্রা, thoracic 2 থেকে লাম্বার 3 ভার্টিব্রা পর্যন্ত। ঠিক আছে? thoracic 2 না 12? thoracic 12, সরি, thoracic 12 থেকে লাম্বার 3 ভার্টিব্রা পর্যন্ত। আচ্ছা, আরেকটা কি করব? এটা গেল হরাইজন্টাল লাইন এন্ড দুইটা প্যারালাল লাইন, ভার্টিক্যাল লাইন, 2 ভার্টিক্যাল লাইন, 1 এটা কি মিড লাইন, তাই না? মিড লাইন থেকে 2.5 সেন্টিমিটার দূরে একটা লাইন টানবো, ভার্টিক্যাল লাইন, এন্ড মিড লাইন থেকে 9 সেন্টিমিটার দূরে আরেকটা লাইন টানবো। দেন উই জয়েন দ্য লাইন্স এন্ড ক্রিয়েট এ বক্স। ঠিক আছে? তাহলে এই যে বক্সটা হলো, দ্যাট ইজ মরিস প্যারালেলোগ্রাম। আচ্ছা, এখন দেখো কিডনিটা কিভাবে আছে। আমরা যখন কিডনির পার্টস গুলা পড়বো তখন দেখবে এটাকে আপার পার্ট, আপার পোল, লোয়ার পোল। তাহলে আপার পোল অফ দ্য কিডনি লাইজ 2.5 সেন্টিমিটার ফ্রম দ্য মিড লাইন। এটা কি মিড লাইন, বডির মিড লাইন, স্পাইন গুলার কানেক্টিং যে লাইনগুলো, দ্যাট ইজ মিড লাইন অফ দ্য বডি। তাহলে মিড লাইন থেকে আপার পোল 2.5 সেন্টিমিটার অ্যাওয়ে। হাইলাম, দিস ইজ হাইলাম অফ দ্য কিডনি। এটা কোথায় আছে? অপোজিট টু দ্য লাম্বার 1 ভার্টিব্রা। ইট লাইজ 5 centimeter away from the midline, and lower pole of the kidney lies 7.5 centimeter from the midline. আচ্ছা, এখন দেখো এখানে একটা লাইন টেনেছি, তাই না? এটা কি লং এক্সিস অফ দ্য কিডনি, আর এটা হচ্ছে হরাইজন্টাল এক্সিস অফ দ্য কিডনি। লং এক্সিস অফ দ্য কিডনি ডিরেক্টেড ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি। ঠিক আছে? বোঝা গেল এই কথাটা? জি ম্যাম। Long axis of the kidney directed downwards, backwards and laterally. কেন এরকম হচ্ছে এটা আমরা একটু পরে জানতে পারবো যে কেন এরকম ভাবে আছে। আর horizontal axis of the kidney বা transverse axis of the kidney এটা হচ্ছে laterally and backwards, আর long axis হচ্ছে downwards and laterally, আর এটা হচ্ছে laterally, horizontal axis ডাউনওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি। আমরা যখন কিডনিটা অ্যানাটমিক্যাল পজিশনে তোমাদের ধরে দেখাবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা দুই ধরনের লোকেশন পেলাম। একটা ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে ইন্টেরিয়রলি আমরা যখন দেখব তখন যে লোকেশন কি কি এরিয়া অকুপাইজ করবে, ইট ইজ এপিগ্যাস্ট্রিক, হাইপোকন্ড্রিয়াক, লাম্বার অ্যান্ড আমবিলিকাল রিজন।
এবং পোস্টেরিয়র সাইড থেকে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে যখন আমরা এটা ডিসক্রাইব করব তখন আমরা কি করব, মরিস প্যারালেলোগ্রাম ড্র করে আমরা এখানে ডিসক্রাইব করতে পারবো। আর কিডনি যখন আমরা ডিসেক্ট করব, dissection of kidney from back, what are the structure pairs to reach the kidney? কি কি স্ট্রাকচার পায়ার্স করে আমরা কিডনি fascia, erector spiny muscle, thoracolumbar fascia, quadratus lumborum muscle, and interior layer of the thoracolumbar fascia. এই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এখন শুধু একটু নামগুলো বলে যাচ্ছি যে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে কিডনিকে রিচ করতে গেলে আমরা এই লেয়ারগুলা পাস করব। ওকে, আচ্ছা, তাহলে লোকেশন অফ দ্য কিডনি বোঝা গেল। জি ম্যাম। কিডনি এক্সটেন্ড ফ্রম দ্য, আমাদের বডির কতটুকু লেভেলে আছে, thoracic 12 থেকে লাম্বার 3 ভার্টিব্রা পর্যন্ত, thoracic 12 to L3 লাম্বার 3 ভার্টিব্রা পর্যন্ত। আচ্ছা, আচ্ছা, এখন দেখো রেনাল অ্যাঙ্গেল। রেনাল অ্যাঙ্গেল আমরা পোস্টেরিয়র সাইডে যদি দেখি, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এখানে দেখো 11th rib 12th rib, তাহলে 12th rib under it is the angle, renal angle, it is the angle, the lower border between the lower border of the 12th rib and the lateral border of the erector spiny muscle. এই মাসেলটার নাম কি? erector spiny muscle। আর এটা হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য 12th rib। এই দুইটার মাঝখানে একটা অ্যাঙ্গেল ফর্ম হয়েছে, তাই না? এই যে দিস অ্যাঙ্গেল ইজ কল্ড দ্য রেনাল অ্যাঙ্গেল। এখানে কেন এই জায়গাটা রেনাল অ্যাঙ্গেলের ইম্পর্টেন্স কি? এটা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে এভাবে ফিল করা যায়। এখানে যখন কিডনি পালপেবল হয় তখন এই জায়গাটাতে পালপেট করলে এটা ফিল করা যায় কিডনি। আর পেশেন্ট যখন বলে যে পেইন, রেনাল পেইন, তখন সে কি, এখানে দেখো এই যে লোকটার এখানে কি হয়েছে, সে পেইন কমপ্লেন করছে। হ্যাঁ, রেনাল টেন্ডারনেস এখানে ফিল করে, এই জায়গাটার নাম এখানে রেনাল টেন্ডারনেস ফিল করে। সো এই জায়গাটা এখানটার নাম হচ্ছে location of the kidney, lower part of the kidney is palpable here. The lower part of the kidney is palpable here. আচ্ছা, এখন আসো কিডনি কি টাইপের অর্গান? একটা আমাদের বডিতে তো কিডনি দুইটা আছে, এটার প্রধান ফাংশন কি? retroperitoneal। হ্যাঁ, রেট্রোপেরিটোনিয়াল অর্গান, এটার মেইন ফাংশন হচ্ছে এক্সক্রিয়েশন, তাই না? ইউরিন, তাই না? ইউরিন and eliminate nitrogenous waste products of protein metabolism. তাহলে ইউরিন ওয়েস্ট, ম্যাম আপনার কথাগুলো একটু বেঁধে বেঁধে যাচ্ছে। বেঁধে বেঁধে যাচ্ছে? ফাংশন অফ দ্য কিডনি, তাহলে কিডনি ইজ আওয়ার এক্সক্রিয়েটরি অর্গান। কি এক্সক্রিয়েট করে? ইউরিন এক্সক্রিয়েট করে, আর কি করে? নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টস এক্সক্রিয়েট করে, তাই না? তার সাথে সাথে আর কি করে? রেগুলেশন অফ ইনঅর্গানিক ions, regulation of water and water balance and osmolarity, excretion of nitrogen and waste products such as urea, creatinine, excretion of foreign chemicals such as drugs, regulation of pH and bicarbonate ion, that is এটা কি? renal buffer system, তাই না? synthesis of renin, রেনিনের ফাংশন কি তোমরা জানো? রেনিনের ফাংশন জানার কথা তো। কি রেগুলেশন করে? অটো রেগুলেশন অফ দ্য angiotensin অ্যাক্টিভ করে, কি করে? ব্লাড প্রেশার রেগুলেশন করে, তাই না? আচ্ছা, জি ম্যাম। এখন কি শোনা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে স্পষ্ট? জি ম্যাম, ক্লিয়ার। জি ম্যাডাম। সিনথেসিস অফ ইরাইথ্রোপোয়েটিন, ইরাইথ্রোপোয়েটিনের ফাংশন কি? টু ম্যাচিউর দ্য আরবিসি, আরবিসি ম্যাচুরেশনের
কলিক অ্যাসিড, একবার বলো শোনা যায়, একবার বলো শোনা যায় না। এখন কি শোনা যাচ্ছে? জি জি ম্যাম, ম্যাম ম্যাম এখন শোনা যাচ্ছে ম্যাম। হ্যাঁ, ম্যাম সাউন্ড ক্লিয়ার, আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা। তাহলে ভিটামিন D3 এটার কেমিক্যাল নেম কি? 125 ডাইহাইড্রক্সি কলিক অ্যাসিফেরল। এটাকে কি করে? অ্যাক্টিভ করে। অ্যাক্টিভ করে কিসে সাহায্য করে? ক্যালসিয়াম মেটাবলিজমে হেল্প করে। ঠিক আছে, এগুলার ডিটেলস ফাংশন আমরা ফিজিওলজিতে এবং পরবর্তীতে যখন আমরা হিস্টোলজিতে যাব তখন আমরা জানবো। শুধু আমি এখানে পয়েন্টসগুলা বলে রাখলাম যাতে তোমাদের তখন অচেনা মনে না হয়। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসো, কিডনি তো রেট্রোপেরিটোনিয়াল অর্গান, তাই না? তাহলে এটা বডিতে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে কিভাবে এটা আছে? হোয়াট আর দ্য ফ্যাক্টরস কিপিং দ্য কিডনি ইন পজিশন? এরকম ফ্যাক্টরস তোমরা আরো এক জায়গায় পড়েছিলে, সেটা কি বলো তো? লিভার। লিভার। হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট কিপিং ইন পজিশন লিভার, তাই না? লিভারকে কোন কোন ফ্যাক্টরস ধরে রাখে? এরকম আরো কিছু ফ্যাক্টরস আছে কিডনিতে, যেহেতু এটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, দ্যাট ইজ পেরিটোনিয়ামের বাইরে। তো এখানে কিভাবে এই অর্গানটা আমাদের বডিতে আছে, কিভাবে আছে দেখো। প্রেশার ইজ ক্রিয়েটেড বাই নেইবারিং ভিসেরা, তাই না? এর কিডনির চারিপাশে কি আরো অনেক ভিসেরা আছে না? অনেক ভিসেরা আছে, যে ভিসেরাগুলো আমরা একটু পরেই দেখতে পারবো কিডনি রিলেশনে, যে কিডনি কোন কোন ভিসেরার সাথে রিলেটেড। টোন অফ দ্য অ্যাবডোমিনাল মাসল, তাহলে চারিপাশের যে ভিসেরা আছে এরাকে ঘিরে ধরে রেখেছে। আর টোন অফ দ্য অ্যাবডোমিনাল মাসল, অ্যাবডোমিনাল মাসল আছে যেমন ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসল, তারপর পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের যে মাসলগুলো, কোয়াড্রেটাস লাম্বোরাম, এখানে দেখো কোয়াড্রেটাস লাম্বোরাম আর সোয়াস মেজর মাসল, এদের কি এই মাসলগুলো টোন, সোয়াস মেজর মাসল, আর এটা হচ্ছে কোয়াড্রেটাস লাম্বোরাম। আচ্ছা, ডিসপোজিশন অফ দ্য রেনাল ফাসা এন্ড রেনাল ফ্যাট, তাহলে কিডনির চারিপাশে কিছু কাভারিং আছে, হ্যাঁ, রেনাল ফাসা, তার চারিপাশে আছে কিছু ফ্যাট। তাহলে এই ফ্যাট তারপর ফাসা এরাও কি করে রাখছে? কিডনিকে ধরে রাখছে। যেখানে ফাসা আছে, ফ্যাট আছে, তাহলে ফাসাগুলো পরে কি তৈরি করে? লিগামেন্ট ফর্ম করে। তাহলে এগুলো আমরা পরবর্তীতে দেখব। পেডিকলস অফ দ্য কিডনি, হোয়াট আর দোজ পেডিকলস অফ দ্য কিডনি? দ্যাট ইজ আর্টারি এন্ড ভেইন এন্ড আর্টারি, এই যে এগুলা হচ্ছে পেডিকলস অফ কিডনি। এখানে দেখো ইনফেরিয়র ভেনা কাভা, অ্যাবডোমিনাল aorta. Inferior vena cava lies right side and abdominal aorta lies to the left side. তাহলে অ্যাবডোমিনাল aortaর কাছাকাছি কোন সাইডের কিডনিটা বলো তো? লেফট সাইডের কিডনি। তাহলে লেফট অ্যাবডোমিনাল aortaর যে ব্রাঞ্চটা রেনাল আর্টারি, এটা কি শর্ট হবে না রাইটেরটা শর্ট হবে? কোনটা বেশি লং হবে? লেফটেরটা শর্ট, রাইটেরটা লং। সেটা আবার দেখো, এই জিনিসটা আমি এখন এখানে দেখিয়ে দিচ্ছি কারণ এই ছবিটা খুব ভালো বোঝা যাচ্ছে। তাহলে রেনাল ভেইন, রাইট রেনাল ভেইন ইজ শর্টার দেন দ্য লেফট রেনাল ভেইন। এই জিনিসটা কি এখানে বোঝা যাচ্ছে না? জি ম্যাম। আচ্ছা, তাহলে পেডিকলস অফ দ্য কিডনি, তাহলে কিডনিকে যেসব ফ্যাক্টরস ধরে রেখেছে, প্রেশার ইজ ক্রিয়েটেড বাই দ্য নেইবারিং ভিসেরা, অ্যাবডোমিনাল মাসলস, তারপর হচ্ছে disposition of the renal fascia and distribution of the renal fat and pedicles. পেডিকলস মানে কোনগুলো ম্যাডাম? রেনাল ভেসেলস, তারপরে ইউরেটার, এখানে দেখো রেনাল ভেসেলস, দ্যাট ইজ রেনাল আর্টারি, রেনাল নার্ভ, আর কি এটা হচ্ছে ইউরেটার। ঠিক আছে, দিস আর কল্ড দ্য পেডিকলস। আচ্ছা, ইউরেটার দেখা যাচ্ছে যে এটা ইউরেটার, দেখেছো? এই যে এখানে ইউরেটার সাদাটা। আচ্ছা, এখন আসো আমরা কিডনির শেপটা কেমন, কালার কেমন এটা একটু জানবো। কিডনির কেমন শেপ, এখানে দেখো তো কেমন মনে হচ্ছে? বিন শেপড, তাই না? কালারটা কিরকম হয়? যদিও এখানে একটু পার্পল কালার, কিন্তু এটা আমরা বডিতে এটা কেমন কালার থাকবে? রেডিশ ব্রাউন কালার। ঠিক আছে, ইট ইজ বিন শেপড অর রেডিশ ব্রাউন কালার। লেন্থ কতটুকু হবে?
11 centimeter or 4.5 inch, breadth 6 centimeter or 2.5 inch, thickness হবে 3 centimeter, thicknessটা এখানে বোঝা যাচ্ছে না, thickness হচ্ছে 3 centimeter, weight কেমন হবে 150 to 170 grams in case of adult male and 130 to 150 grams in case of adult female. ঠিক আছে, তাহলে এটা শেপটা কেমন, বিন শেপড, তাই না? হাইলাম, এটা হচ্ছে হাইলাম directed medially, হাইলাম, this is called হাইলাম, it's directed medially. আচ্ছা, কেন এত মেজারমেন্ট, এত কিছু জানতে হবে আমাদের? আচ্ছা, তারপরের অংশটা দেখি। আচ্ছা, এখন দেখো এক্সটার্নাল ফিচার্স কি কি আছে কিডনিতে বাইরে। তাহলে ইট হ্যাজ 2 পোলস, এটা আগেও তো বলেছি তাই না, আপার পোল, লোয়ার পোল, ইন্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, medial border, hilum, medial border bears hilum and lateral border. ঠিক আছে, আচ্ছা এখন একটু ডেসক্রাইব করি। আপার পোলে কিডনি এখানে কি থাকে বলো তো, একটা গ্ল্যান্ড থাকে। আপার পোল ইজ থিক এন্ড রাউন্ডেড, suprarenal gland থাকে, it is connected with the suprarenal, related with the suprarenal gland. Lower pole, upper পোলটা দেখো একটু thick and more rounded, lower pole is thin and it lies 2.5 centimeter above the ilia crest, ilia crest থেকে 2.5 centimeter above এ থাকে এটা। Then surface, anterior surface faces anterolaterally, ঠিক আছে, anterior surface directed anterolaterally and it is convex, it is rounded, এই জায়গাটা হচ্ছে convex, anterior surface directed anterolaterally and the surface is convex, এটা হচ্ছে convex থাকবে। posterior surface is flat and directed posterior-medially. anterior surface যদি হয় anterolaterally হয় তাহলে posterior surface automatically directed posterior-medially হতে হবে, তাই না? কি কি বর্ডার আছে, medial border and lateral border, ঠিক আছে। medial border presents 2 lips, medial border has a deep slit, medial border has slit that bears anterior lip and posterior lip. Between the lips there is a fissure, this is called hilum, ঠিক আছে, এটা কি হাইলাম অফ দা কিডনি। এরকম হাইলাম আর কোথায় ছিল বলো তো, কোথায় ছিল, লাংয়ে ছিল। আর স্প্লিন পড়া হচ্ছে না ম্যাডাম, আচ্ছা, তাহলে মিডিয়াল বর্ডার আমরা পেলাম, মিডিয়াল বর্ডারটা কি থাকবে, এটার কনভেক্স, দেখো কনভেক্স, মিডিয়াল বর্ডার আপার সাইডে এন্ড লোয়ার সাইডে কি কনভেক্স, মিডল পার্টে ইট ইজ কনকেভ and there it bears a deep slit that is called the hilum. Lateral border of the kidney is convex, lateral border of the kidney এটা totally convex. বোঝা গেল এইটুকু? এখন দেখো হাইলাম, আমরা হাইলাম দিয়ে কি জানি, হাইলাম কি জায়গা যেখানে the structure it is the slit where the structure entry the organ and exit from the organ. কি কি স্ট্রাকচার এখানে ট্রান্সমিট করে, হাইলাম হচ্ছে কি যেখানে ট্রান্সমিট হয়। আচ্ছা, কি কি ট্রান্সমিট হয় এখানে দেখো, রেনাল ভেইন, রেনাল আর্টারি, ইউরেটার, রেনাল ভেইন, রেনাল আর্টারি এন্ড ইউরেটার, ঠিক আছে। এটার একটা কিন্তু রিলেশন আছে। এন্টেরিয়রলি প্রথমে কি থাকবে, আর্টারি, বিফোর ব্যাকওয়ার্ডস, এটা একটা রিলেশন আছে। তোমরা লাংয়ে যখন পড়েছিলাম তখন অ্যাবভ ডাউনওয়ার্ডস বিফোর ব্যাকওয়ার্ডস এরকম যেভাবে পড়েছিলাম, এটাতেও এরকম
ইয়ে আছে যে বিফোর ব্যাকওয়ার্ডস থাকবে হচ্ছে রেনাল ভেইন, আর্টারি, রেনাল পেলভিস। পেছন থেকে আসবে রেনাল পেলভিস, তারপরে আর্টারি, ভেইন। ঠিক আছে, এতটুকু তো বোঝা গেল। এছাড়াও কি হবে, হাইলাম দিয়ে কি কি স্ট্রাকচার পাস করবে? নার্ভস এন্ড লিম্ফেটিক্স। তাহলে হোয়াট আর দ্য স্ট্রাকচার পাসেস থ্রু হাইলাম? রেনাল ভেইন, রেনাল আর্টারি, ইউরেটার, পেলভিস অফ দ্য ইউরেটার, তারপর হচ্ছে নার্ভস এন্ড লিম্ফেটিক্স। ঠিক আছে, তাহলে আমরা যদি এক্সটার্নাল সারফেস অফ দ্য কিডনি আমরা যদি এটা ডিসক্রাইব করি, তাহলে এখানে পাবো টু পোলস। The kidney has two pole, upper pole and lower pole, two surface, anterior surface, posterior surface, two border, medial border, lateral border and hilum. Hilum থাকবে medial border-এ। কি কি স্ট্রাকচার পাস করবে হাইলাম দিয়ে? রেনাল ভেইন, রেনাল আর্টারি, রেনাল পেলভিস, রেনাল নার্ভস এন্ড লিম্ফেটিক্স। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? এখন দেখো রিলেশন, ইন্টেরিয়র রিলেশন অফ দ্য কিডনি। আমরা যখন বডি পজিশনে দেখেছিলাম যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস কিপ কিডনি ইন পজিশন, তখন কি পড়েছি যে সারাউন্ডিং ভিসেরা থাকবে, তাই না? তাহলে সারাউন্ডিং কি কি ভিসেরা আছে, ছবিটা কি দেখা যাচ্ছে? এখানে দেখো তো, রাইট সাইড, আমাদের রাইট সাইডের অর্গান এন্ড লেফট সাইডের অর্গান তো আলাদা, তাই না? ডিফারেন্ট। সুতরাং রাইট কিডনির anterior relation and left kidney anterior relation is different from each other. Right kidney te ki ache dekhi, from the upper pole it is covered by right suprarenal gland. এখানে দেখো দেখা যাচ্ছে right suprarenal gland, right lobe of the liver, second part of the duodenum, right colic flexure and coils of jejunum. ছবিটা কি বুঝছো? অনেকটা ম্যাম, হ্যাঁ, একটা বোঝা যায়। আচ্ছা, এখানে দেখো তাহলে কি কি অর্গান কিডনির কোন কোন অংশের সাথে রিলেটেড এইখান দিয়ে এটা বোঝানো হয়েছে। প্রথমে থাকবে হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড, আপার পার্ট অফ দ্য রাইট কিডনি ইট ইজ কাভার্ড বাই সুপ্রারেনাল গ্ল্যান্ড। সুপ্রারেনাল গ্ল্যান্ড, তারপরে কি আছে? ডিওডেনাম। ডিওডেনাম কোথায় থাকবে? সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম, এই যে তার ল্যাটারাল সাইডে থাকবে lateral border, upper part of the lateral border covered by liver, hepatic area. তারপরে হচ্ছে রাইট কোলিক ফ্লেক্সার, এখানে থাকবে হচ্ছে রাইট কোলিক, ইট ইজ রিলেটেড টু দ্য রাইট কোলিক ফ্লেক্সার এন্ড কয়েলস অফ জেজুনাম। বোঝা গেল? এখন দেখো এই অর্গানগুলোর মধ্যে কে কে পেরিটোনিয়াল এন্ড কে কে রেট্রোপেরিটোনিয়াল, কার কার পেরিটোনিয়াম আছে আর কার কার নাই? হেপাটিক এরিয়া and jejunal area, it is covered by peritoneum. A small portion of this area is covered by peritoneum. ঠিক আছে, liver and jejunal area. Left kidney, left kidney, anterior surface of the left kidney, upper pole is related to the left suprarenal gland, then upper part of the lateral border is related to spleen. There is a triangular area between the suprarenal gland and spleen, that is the area for the stomach, gastric area. তারপরে কি এখানে আছে রাইট সাইডে আছে ডিওডেনাম, তাহলে লেফট সাইডে থাকবে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস এরিয়া ফর দ্য প্যানক্রিয়াস, দেন কয়েলস অফ দ্য জেজুনাম এন্ড লেফট কোলিক ফ্লেক্সার। লেফট কিডনির এখানে তোমার পেরিটোনিয়াল এরিয়াগুলো হচ্ছে স্প্লেনিক এরিয়া, স্প্লিন, গ্যাস্ট্রিক এন্ড জেজুনাল, এই তিনটা এরিয়া হচ্ছে কাভার্ড বাই পেরিটোনিয়াম। স্প্লেনিক এরিয়া, গ্যাস্ট্রিক এরিয়া এন্ড জেজুনাল এরিয়া। এটুকু বোঝা গেল? এইটার ছবি আঁকতে আসবে পরীক্ষায়,
Draw and label the anterior or posterior relation of the right kidney or left kidney এভাবে ভাগ করে আসতে পারে, অথবা both kidney এভাবে একসাথেও আসতে পারে। সুতরাং ছবিটা সুন্দর করে প্র্যাকটিস করবা। আচ্ছা, এরপরে দেখো posterior relation of both kidney। এখানেও সেম, posterior surface কিরকম ছিল? It is flat and directed posterior-medially. Right, anterior surface, its some parts is covered by peritoneum, but posterior surface totally non-peritoneal. Posterior surface presents two area, upper part and lower part। ঠিক আছে, আপার এন্ড লোয়ার এখানে দুই ভাগে ভাগ করছি, আপার এরিয়া, লোয়ার এরিয়া। আচ্ছা, এখানে দেখো কি কি আছে। আপার সাইডে আছে 11th and 12th rib। 12th rib এর নিচে তাহলে কি থাকবে? সাবকোস্টাল ভেসেলস এন্ড নার্ভ। ফ্রম মিডিয়াল টু ল্যাটারালে যদি যায় তাহলে মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট, কোস্টো ডায়াফ্রাগমেটিক রিসেস। লোয়ার পার্টে থাকবে তিনটা মাসল, দ্যাট ইজ transversus abdominis, quadratus lumborum and psoas major muscle। psoas major, transversus abdominis and quadratus lumborum। দুইটা নার্ভস এন্ড ভেসেল থাকবে, দ্যাট ইজ iliohypogastric nerve, ilioinguinal nerve, subcostal vessels and nerves। আচ্ছা, এখন তাহলে বলো কি কি মাসল আছে? ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, কোয়াড্রেটাস লাম্বোরাম এন্ড সোয়াস মেজর। ফ্রম ল্যাটারাল টু মিডিয়ালে যদি আমরা দেখি তাহলে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, কোয়াড্রেটাস লাম্বোরাম এন্ড সোয়াস মেজর। এই মাসলগুলা পোস্টেরিয়র সারফেস অফ দ্য কিডনির সাথে রিলেটেড। তাহলে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ডায়াফ্রামের উপরে, এখানে হচ্ছে মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট, এর উপরে কি হচ্ছে আপার এরিয়া, lower area। Upper area is related with the 11th rib, 12th rib. Lower area is related by subcostal vessels and nerves, iliohypogastric nerves, ilioinguinal nerve, তিনটা muscle, transversus abdominis, it is covered by fascia transversalis, তারপরে quadratus lumborum covered by interior layer of the thoracolumbar fascia, and psoas major covered by iliopsoas fascia। মাসেলের ফাশাগুলা যে কাভারিং থাকে এগুলা একটু নাম বলে দিলাম, এর নাম তো তোমরা জানোই, তাই না? আচ্ছা, এখন দেখো প্রথমে যখন তোমাদেরকে বলেছিলাম যে কিডনিটা কিভাবে পজিশন আমাদের বডিতে ইয়ে করে আছে, কেপ্ট ইন পজিশন, কিভাবে এই পজিশনে আছে, তখন বলেছিলাম যে মাসেল টোন। তাহলে এই যে মাসেলগুলা রিলেটেড, এই মাসেলগুলার কারণেই কিন্তু এভাবে যে লং এক্সিস অফ দ্য কিডনি ডিরেক্টেড ল্যাটারাল অ্যান্ড ব্যাকওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি। কারণ কি? আমরা যদি এটা দেখি, এখন দেখি স্লপিং ডিরেকশন অফ দিস মাসেল সোয়াস মেজর। হ্যাঁ, এই মাসেলের ডিরেকশনের কারণে এই মাসেলটা যদি পেছনে থেকে এইভাবে টান দেয় তাহলে এটা কি পেছনে ঘুরে যাবে, ল্যাটারাল সাইডে এটা ঘুরে যাবে, ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি হয়ে যাবে, ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি। এই জন্যই এটা এরকম লং এক্সিস অফ দ্য কিডনি is have such type of direction due to tone of the muscle related to the posterior surface of kidney। এই জিনিসটা কি বোঝা গেল? জি ম্যাডাম। লং এক্সিস অফ দ্য কিডনি ডিরেকশনটা এমন কেন? এটা তো ভার্টিক্যালি থাকতে পারতো, তাই না? ভার্টিক্যাল থাকতে পারতো, কিন্তু সেটা ওরকম না হয়ে ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস এন্ড ল্যাটারালি এরকম হয়ে গেল কেন? তাহলে কারণ হচ্ছে মাসেল টোনের কারণে। এই কিডনিটা যেহেতু রেট্রোপেরিটোনিয়াল অর্গান, ইট লাইজ ডাইরেক্টলি টু দ্য directly on the posterior abdominal wall muscle. Muscles are related to the posterior surface of the kidney, so এই মাসেল টোনগুলার ডিরেকশনের কারণে কিডনি এরকম ব্যাকওয়ার্ডস, লং এক্সিস অফ দ্য কিডনি ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি। বোঝা যাচ্ছে তো নাকি কঠিন কঠিন মনে হচ্ছে, না কি মনে হচ্ছে? জি ম্যাডাম,
এতগুলো রিলেশন ম্যাডাম কেমনে মনে থাকবে? এইটা খুবই সহজ, দেখবা কি সুন্দর করে ছবি দেওয়া আছে না বইতে, ছবি একবার আঁকলেই হয়ে যাবে। ম্যাডাম মাসেল টোনটা আরেকবার বলা যেতে পারে কি? ম্যাডাম মাসেল টোনটা। মাসেল টোন, আচ্ছা তার আগে আমরা ঘুরে আসি যে বডিতে কিডনিকে ধরে রাখার জন্য কি কি ফ্যাক্টরস রিলেটেড ছিল, দায়ী ছিল কি কি ফ্যাক্টরস। এখানে আমরা পড়েছিলাম একটা ফ্যাক্টর হচ্ছে টোন অফ দ্য অ্যাবডোমিনাল মাসেল। এখানে তাহলে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল মাসেলগুলা কি কি আছে? কোয়াড্রেটাস লাম্বোরাম, সোয়াস মেজর, তারপরে হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেল। These muscles are related to the posterior surface of the kidney. তাহলে এই মাসেলের ডিরেকশন যেদিকে হবে, তাহলে পোস্টেরিয়র সারফেস অফ দ্য কিডনিটাও ওইদিকে ঘুরে যাবে। মাসেলটাকে টানবে না, মাসেলের টোনটাকে টেনে নিয়ে যাবে না ওইদিকে। জি ম্যাম, বুঝতে পারছি। বুঝতে পারছো? যে কোশ্চেন করেছিল তুমি কি ক্লিয়ার? জি ম্যাডাম, থ্যাংক ইউ। জি ম্যাডাম। আচ্ছা, আমি তোমাদের কিডনিটা আবার ধরে দেখাবো, মডেল দিয়ে দেখাবো, তখন বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, কিডনি তো খুব একটা ইম্পর্টেন্ট অর্গান বডির, তাই না? তাহলে অনেক কাভারিং থাকতে হবে, প্রোটেকশন। কি কি প্রোটেকশন থাকবে কিডনির? ক্যাপসুলস অফ দ্য কিডনি, কাভারিং অফ দ্য কিডনি, এর নাম হচ্ছে ক্যাপসুলস অফ দ্য কিডনি। From within outwards, kidney is surrounded by 4 capsule or covering. এখানে ছবি দেখো, জিনিসটা খুব ভালো করে বুঝবা, ধীরে ধীরে, না বুঝতে পারলে সাথে সাথে আমাকে কোয়েশ্চেন করবা, একটু খুব ইম্পর্টেন্ট কিন্তু। কাভারিং অফ দ্য কিডনি, ছবিটায় দেখো কি কি কাভারিং আছে? 4টা কাভারিং, উইদিন আউটার্স, ভিতর থেকে বাইরে। কয়টা লেয়ার? 4টা। ফাইব্রাস ক্যাপসুল, পেরিরেনাল ফ্যাট, রেনাল ফাসা, প্যারা রেনাল ফ্যাট। 4টা নাম, ঠিক আছে? এটুকু তো বুঝছি, নামগুলো তো বুঝছি। এখন দেখো, প্রথমে হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল, এটা দেখো কিডনি, এটুকু দেখা যাচ্ছে কিডনি, পার্পল কালার, এটা তোমাদের বইয়েরই ছবি, বোঝা যাচ্ছে এটা কিডনি, দেখছো? জি ম্যাডাম। আচ্ছা, জি ম্যাডাম। ছবিতে দেখো এখানে নাম দিয়েছে রেনাল ক্যাপসুল, দ্যাট ইজ ফাইব্রাস ক্যাপসুল। ফাইব্রাস ক্যাপসুল এটা কিভাবে হলো? ইট ইজ ফাইব্রাস ক্যাপসুল জিনিসটা কি? ইট ইজ কন্ডেনসেশন অফ দ্য ফাইব্রাস কানেকটিভ টিস্যু। প্যারেনকাইমা অফ দ্য, একটা অর্গানে কি থাকে? প্যারেনকাইমা এন্ড স্ট্রমা। তাহলে প্যারেনকাইমার কানেকটিভ টিস্যু, এই কন্ডেনসেশন অফ দ্য ফাইব্রাস কানেকটিভ টিস্যু থেকে তৈরি হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল। ইট ইজ অ্যাডহিয়ার টু দ্য কিডনি এন্টায়ারলি। তাহলে কিডনিকে চারিপাশে ঘিরে রেখেছে যেই ক্যাপসুলটা, দ্যাট ইজ ফাইব্রাস ক্যাপসুল। এটা কিভাবে তৈরি হয়েছে? কন্ডেনসেশন অফ দ্য কানেকটিভ টিস্যু অফ ইন দ্য পেরিফেরাল পার্ট অফ দ্য অর্গান। কিডনির কানেকটিভ টিস্যুটা কন্ডেনসেশন হয়ে, পেরিফেরাল কানেকটিভ টিস্যু কন্ডেনসেশন হয়ে এখানে একটা ফাইব্রাস ক্যাপসুল তৈরি করেছে, যেটা কিডনির প্রথম লেয়ার। ঠিক আছে? এটা কি হয়? এই লেয়ারটা কিডনিকে যে কভার করে আছে বাইরে থেকে, শুধু নট অনলি বাইরে কভার করে আছে, এটা যে আমরা যখন রেনাল পেলভিস সাইনাস পড়বো সেখানেও দেখব এই কানেকশন, এই ফাইব্রাস ক্যাপসুলের কাভারিং আছে। তাহলে নর্মাল কিডনিতে কি করে, কিভাবে তৈরি হচ্ছে? কন্ডেনসেশন অফ দ্য ফাইব্রাস কানেকটিভ টিস্যু, পেরিফেরাল পার্ট অফ দ্য কানেকটিভ টিস্যু কন্ডেনসেশন হয়ে তৈরি করছে ফাইব্রাস ক্যাপসুল। ইট ইজ কল্ড ট্রু ক্যাপসুল, কারণ এটা কিডনি থেকে তৈরি হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এর চারিপাশে দেখো, তাহলে এটা গেল রেনাল ক্যাপসুল। হ্যাঁ, এটা ট্রু ক্যাপসুল অর রেনাল ক্যাপসুল অর ফাইব্রাস ক্যাপসুল, অনেকগুলা নাম আছে এখানে। দ্যাট ইজ এটা ফাইব্রাস ক্যাপসুল। এর চারিপাশে দেখো ইয়েলো কালার এডিপোজ টিস্যু, দ্যাট ইজ পেরিরেনাল fat. Perirenal fat. It is the space between the true capsule and false capsule. এখানে যে গ্রিন কালার লাইন দেখা যাচ্ছে, that is false capsule or renal fascia. একটা জিনিস দেখো, renal capsule, the name renal capsule, that is fibrous capsule, it is true capsule, and false capsule হচ্ছে renal fascia. তাহলে the space between the true capsule and false capsule is occupied by some adipose tissue that is called perirenal fat. It also covered the suprarenal gland.
এখানে দেখো এটা ক্রস সেকশন করে দেখানো হয়েছে। তাহলে কিডনিতে হলো এটা, এর উপরে কি আছে? সুপ্রারেনাল গ্ল্যান্ড। তাহলে পেরিরেনাল ফ্যাট কিডনিকেও চারিপাশে কভার করে আছে, সুপ্রারেনাল গ্ল্যান্ডকেও চারিপাশে কভার করে আছে। এরপরে হচ্ছে রেনাল ফাসা। রেনাল ফাসা এই লেয়ারটা হচ্ছে গ্রিন কালার, এই লাইনটা হচ্ছে রেনাল ফাসা। তাহলে এটার কয়টা লেয়ার আছে দেখো? দুইটা পার্ট, এন্টেরিয়র লেয়ার, পোস্টেরিয়র লেয়ার। এখন দেখো যদি এন্টেরিয়র লেয়ার এন্ড পোস্টেরিয়র লেয়ার এটা হয়, the two layers united at the upper pole of the kidney. Anterior and posterior layer superiorly united হয়ে গেছে, then it re-split. ইউনাইট করার পরে এটা আবার রি-স্প্লিট করে, স্প্লিট করে একটা আলাদা একটা কম্পার্টমেন্ট তৈরি করে টু কভার দ্য সুপ্রারেনাল গ্ল্যান্ড। তাহলে renal fascia, anterior layer and posterior layer of the renal fascia unite at the upper pole of the kidney, then it re-split and create a different chamber to cover the suprarenal gland. Then it forms a ligament. এখানে দেখো suprarenal gland থেকে কভারিং থেকে একটা লিগামেন্ট তৈরি হয়েছে, that is suspensory ligament of the suprarenal gland. It is connected to the diaphragmatic fascia. এটা হচ্ছে diaphragmatic fascia, এটার সাথে renal fascia একটা কানেকশন, এইটার নাম হচ্ছে suspensory ligament of the suprarenal gland. আচ্ছা, তাহলে anterior layer, posterior layer of the renal fascia. Superiorly এটা ইউনাইট হচ্ছে, inferiorly কি হচ্ছে? Inferiorly এটা কিন্তু ইউনাইট হয় না। এখানে কি হয়? It covers the it runs through the pelvis, ureter কে কভার করে, তারপর পেলভিসকে কভার করে, দেন ইউরেটারের সাথে এটা কানেক্টেড হয়ে যায়। আচ্ছা, তাহলে উপরে কি হলো? ইউনাইট করলো, দুই ভাগে আবার ভাগ হলো। নিচে কি হলো? এটা কিন্তু inferiorly two layers remain separate and enclose ureter. এটা ইউরেটারকে এনক্লোজ করে। আচ্ছা, এখন দেখো এই যে এই ছবিটা দেখো, এটা হচ্ছে লংগিটিউডিনাল সেকশন আর এটা হচ্ছে ট্রান্সভার্স সেকশন। ট্রান্সভার্স সেকশনে আমরা যদি দেখি রেনাল ফাসা, এটা এন্টেরিয়র লেয়ার অফ দ্য রেনাল ফাসা, posterior layer of the renal fascia. Anterior layer of the renal fascia covers the entire anterior surface and then covers the vessels, that is aorta and inferior vena cava. এটা কভার করে it's merge to the opposite side. Opposite side এর যে renal fascia আছে ওটার সাথে একসাথে মার্জ করে। আচ্ছা, তাহলে anterior layer অপোজিট সাইডে যে ভেসেল আছে, গ্রেড ভেসেলস আছে, সেটাকে কভার করে অপোজিট সাইডে রেনাল ফাসিয়ার সাথে মার্জ করলো এন্টেরিয়র লেয়ার। এখন দেখো পোস্টেরিয়র লেয়ার কি করে? ল্যাটারালি এটা, এখানে দেখো এটা মাসেল, কোয়াড্রাটাস লাম্বোরাম আর সোয়াস মেজর, দুইটা মাসেল। এই মাসেলগুলোর যে ফাসা আছে, দ্যাট ইজ ফাসা ট্রান্সভার্সালিস, এটার সাথে একসাথে ইউনাইটেড হয়ে যায়। ল্যাটারালি এটার সাথে ফাসা ট্রান্সভার্সালিসের সাথে ইউনাইট হয় এবং মিডিয়ালি এটা লাম্বার ভার্টিব্রার সাথে অ্যাটাচড হয়। তাহলে ইন্টেরিয়র লেয়ার এন্ড পোস্টেরিয়র লেয়ার অ্যাটাচমেন্টটা বোঝা গেল? এখন দেখো ইন্টেরিয়র লেয়ার এন্ড পোস্টেরিয়র লেয়ার, মিডিয়াল সাইড অফ দ্য কিডনি, এখানে একটা সেপারেশন করা আছে ফাসা দিয়ে। medial border of the kidney, the two layers attached by a connective tissue septum. Medial side of the kidney, the two layers, anterior layer and posterior layer, connected by a septum, so that in case of perirenal effusion যদি হয়, তাহলে কি হয়? perirenal effusion হলে এই effusional fluid never extends to the opposite side of the kidney. বোঝা গেল? এই জন্য এখানে একটা মিডিয়াল সাইডে একটা সেপ্টাম থাকে। আচ্ছা, এখন দেখো পেরিরেনাল ইফিউশনটা কি ম্যাডাম? পেরিরেনাল ইফিউশন হচ্ছে যখন অনেক সময় হয়, ইনফ্লামেশন হয়, তখন যে ইফিউশন হয় তখন এই স্পেসগুলোর মধ্যে ফ্লুইড জমতে পারে। এই ফ্লুইডটা যাতে পাশের ইয়েতে কিডনিতে না যায়, মিডিয়াল সাইড দিয়ে যেন, ভেসেলস দিয়ে যেন অপোজিট সাইডে চলে না যায়, এই জন্য এখানে কি আছে? একটা কানেকটিভ টিস্যু সেপ্টাম আছে। কারণ কি?
এন্টেরিয়র লেয়ার মার্চ করতেছে কি অপোজিট সাইডে যে কিডনি আছে ওইটার এন্টেরিয়র লেয়ারের সাথে এটা মার্চ করবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে একটা কোয়েশ্চেন আসে, রেনাল ফাসা কভার করছে তোমার সুপ্রারেনাল গ্ল্যান্ডকে এবং কিডনিকে, তাই না? যখন ক্রনিক রেনাল ডিজিজ হয় সেক্ষেত্রে কি হয়, অনেক সময় পেরিরেনাল যে ফ্যাট আছে এগুলা ইয়ে হয়ে যায়, কি বলে, ডিসপোজিশন হয়ে যায়, ডিসপ্লেসমেন্ট হয়ে যায়, ডিবিলিটেটিং ডিজিজ হয়ে যায়, তখন ডিপ্লেশন অফ দ্য পেরিরেনাল ফ্যাট হয়। তখন কি হয়, পেরিরেনাল ফ্যাটটা কিন্তু কিডনিকে ধরে রেখেছে, একটা পজিশনে ধরে রেখেছে, এটা নর্মাল যে পজিশন সেই পজিশনে ধরে রেখেছে। এখন যদি ক্রনিক রেনাল ডিজিজের ক্ষেত্রে এই ফ্যাট ডিপ্লেশন হয়ে যায় তাহলে কি হবে, কিডনি কি তার পজিশনে থাকবে না, তার কি হবে, ডিসপ্লেসমেন্ট হবে। কোন দিকে ডিসপ্লেসমেন্ট হবে, ডাউনওয়ার্ডস ডিসপ্লেসমেন্ট হবে। হ্যাঁ, তখন কিন্তু সুপ্রারেনাল গ্ল্যান্ড তার পজিশনেই থাকবে, বিকজ suprarenal gland is connected to the diaphragm, to the diaphragmatic fascia by through a ligament, that is suspensory ligament of the suprarenal gland. তাহলে কিডনি যদি কোনো কারণে ডিসপ্লেসমেন্ট হয়, সুপ্রারেনাল গ্ল্যান্ড কিন্তু ডিসপ্লেসমেন্ট হবে না, কারণ এটা লিগামেন্ট দিয়ে ডায়াফ্রাগমেটিক ফাসার সাথে কানেক্টেড। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের এক্সপ্লেইন করতে আসে যে why suprarenal gland is not displaced with the renal displacement, ঠিক আছে? বোঝা গেল ফাশাল কাভারিং, কিডনির কাভারিংটা কি বোঝা গেল? 4 ধরনের কাভারিং আছে, জি ম্যাডাম। ফাইব্রাস ক্যাপসুল আর ট্রু ক্যাপসুল, পেরিরেনাল ফ্যাট, প্যারারেনাল ফ্যাট এবং রেনাল fascia. Renal fascia is called the false capsule and fibrous capsule is the true capsule because it is the connective tissue of peripheral part of the kidney, condensation of the peripheral part of the kidney. ম্যাম আরেকবার যদি বলতেন সুপ্রারেনাল গ্ল্যান্ডের ডিসপোজিশন না হওয়ার কারণটা। আচ্ছা, এখানে দেখো আমরা কি বলছি, রেনাল ফাসা, মিউট করো। হ্যাঁ, দেখো রেনাল ফাসাটা রেনাল কিডনিকেও কভার করে আছে, সুপ্রারেনাল গ্ল্যান্ডকেও কভার করে আছে। হ্যাঁ, আচ্ছা, এখন যদি কিডনি ডিসপ্লেসমেন্ট হয়, কিডনি যদি কোনো কারণে নিচে নেমে যায় তাহলে কি হওয়ার কথা, এটাও নিচে নেমে আসার কথা, কিন্তু সেটা হবে না। কারণ কি? কিন্তু সেটা হয় না, কারণ হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট দিয়ে ঝোলা সাসপেন্সরি লিগামেন্ট, এই যেটা সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য ডায়াফ্রামের সাথে সুপ্রারেনাল গ্ল্যান্ড এটা কানেক্টেড। রেনাল ফাসা কিডনিকে একটা চেম্বারে কভার করছে, সুপ্রারেনাল গ্ল্যান্ডকে আরেকটা চেম্বারে কভার করছে। সো যদি কিডনি ডিসপ্লেসমেন্ট হয়েও যায় এটা কিন্তু উপরের সাথে লেগে আছে। জি ম্যাম, সুপিরিয়রলি কানেক্টেড থাকে এজন্য। হ্যাঁ, সুপিরিয়রলি কানেক্টেড থাকে এজন্য এটা ডিসপ্লেসমেন্ট হয় না। এটা কিন্তু তোমাদের যে শর্ট নোট আসে অনেক সময় অথবা এক্সপ্লানেশনের যে কোয়েশ্চেনগুলো থাকে ওখানেও এই ধরনের কোয়েশ্চেন আসে, ঠিক আছে? পারবা তো এখন? আচ্ছা, আর এটা কিন্তু ভাইবাই সবসময় ধরে যে ক্যাপসুলস অফ দ্য কিডনি, ট্রেসিং দ্য ক্যাপসুলস অফ দ্য কিডনি। বোঝা গেল? ছবিটা বুঝতে পেরেছি? এইগুলা হচ্ছে রিলেশন গুলা দেখিয়েছে, মাসেলের রিলেশন গুলা, এগুলা তো দরকার নেই, তোমরা এই ছবিটুকু দেখো আর এই ছবিটা বোঝার চেষ্টা করো। আচ্ছা আচ্ছা, এখন আসো আমরা কিডনির স্ট্রাকচার দেখব। আচ্ছা, এখন আমরা একটু ইয়েতে যাই, আমাকে দেখা যাচ্ছে? জি ম্যাম। ম্যাডাম এখানে দেখো আমরা কিডনিটা দেখব, মডেল, এটা হচ্ছে কিডনির মডেল। তোমাদের তো ভিসেরা দেখাতে পারছি না, এই জন্য মডেল দেখো। ম্যাডাম ভিসেরা গুলো নষ্ট হয়ে গেছে না ম্যাডাম? কেন নষ্ট হবে, ভিসেরা তো বহু বছরের। আচ্ছা, এই যে কিডনি দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। জি ম্যাডাম।
আচ্ছা, এটা কোন সাইডের কিডনি? রাইট সাইডের কিডনি। হ্যাঁ, সুপ্রারেনাল গ্ল্যান্ড, আপার পোল, লোয়ার পোল, মিডিয়াল বর্ডার, lateral border. Medial border bears hilum. Medial border has two notches. দেখছো এখানে দুইটা নচ মতো বোঝা যাচ্ছে। এই নচ কেন? কিডনি অর্গানটা ডেভেলপমেন্টালি লোবিউলেটেড ছিল, এই জন্য এরকম নচ হয়ে আছে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই যে এটা হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড। এন্টেরিয়র সারফেস, interior সারফেসটা কেমন? কনভেক্স। posterior surface is flat. ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কিডনির এক্সটার্নাল ফিচারগুলো তো বুঝছোই, এগুলোকে বলা দরকার আছে? আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার অফ দ্য কিডনি। ভেতরে কি আছে? আচ্ছা, প্রথমে দেখো আমরা যদি একটা কিডনিকে লঙ্গিটিউডিনাল সেকশন করি তাহলে দুইটা অংশ পাবো, দ্যাট ইজ কিডনি প্রপার অ্যান্ড কিডনি সাইনাস। হ্যাঁ, রেনাল সাইনাস অ্যান্ড রেনাল প্রপার, কিডনি প্রপার অর রেনাল সাবস্টেন্স। রেনাল সাইনাস, এটা হচ্ছে রেনাল সাইনাস, আর এটাকে বলে রেনাল সাবস্টেন্স অর কিডনি প্রপার। আউটার কিডনি সাবস্টেন্স অ্যান্ড ইনার কিডনি রেনাল সাইনাসেস। এটা হচ্ছে কর্টেক্স এন্ড মেডুলা। এই অংশটাকে কি বলে? প্রপার কিডনি প্রপার বলি বা রেনাল প্রপার বলি বা রেনাল সাবস্টেন্স বলি। আচ্ছা, এখন দেখো এটা কি বলতো? ইউরেটার। ইউরেটারের একটা ফানেল শেপড ডাইলেটেশন, এটা হচ্ছে পেলভিস অফ দ্য ইউরেটার। সাইনাস অফ দ্য কিডনি, ইট বিয়ার্স three components, that is pelvis, দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, পেলভিস হচ্ছে dilated and funnel shaped portion of the ureter. পেলভিসটা যখন সাইনাসে এন্ট্রি করলো, then it divides into major calyx. এটা হচ্ছে মেজর ক্যালিক্স। মেজর ক্যালিক্স divided into মাইনর ক্যালিক্স। তাহলে পেলভিস সাইনাসে কি কি থাকবে? রেনাল পেলভিক্স, মেজর ক্যালিক্স অ্যান্ড মাইনর ক্যালিক্স। Minor calyx bears a cup-shaped depression. It is called renal papilla. প্যাপিলা, জি ম্যাম। হ্যাঁ, তাহলে পেলভিস, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্সে একটা ওপেনিং থাকবে কাপ-শেপ ডিপ্রেশন, দ্যাট ইজ কল্ড দ্য প্যাপিলা, রেনাল প্যাপিলা। রেনাল পেপিলা। এখন দেখো পেপিলা, এটা হচ্ছে কি মেডুলা আর কর্টেক্স। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? এখন জি দেখো ম্যাডাম। এটা কি? মেডুলা কর্টেক্স। গাঢ় অংশটুকু হচ্ছে মেডুলা, পিরামিড শেপড রেনাল মেডুলা, আউটার কর্টেক্স। ঠিক আছে? এইটুকু জিনিস তো দেখলে এখানে, এটুকু বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাডাম। ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার সেহেতু চোখে দেখায় দিলাম, ম্যাক্রোস্কোপ যেহেতু। আচ্ছা, আর এটা হচ্ছে কিডনি। দেখো বোথ সাইডে কিডনি। এটা কি? ইনফেরিয়র ভেনা কাভা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এটা কি মাসেল? সোয়াস মেজর, সোয়াস কোয়াড্রেটাস, মেজর ম্যাডাম। লাম্বোরাম। আচ্ছা, তাহলে লাম্বোরাম। রাইট কিডনি, লেফট কিডনি, ইউরেটার। ইউরেটার গোজ টু দ্য, এখানে কি? এটা ইউরিনারি ব্লাডার। ঠিক আছে? আর এই যে এখানে দেখো সাইনাস, এই যে এটা রেনাল পেলভিস, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স এখানে, আর এই মেডুলা গুলা অত বোঝা যাচ্ছে না। ঠিক আছে? এটুকু তো চোখে দেখলাম, বোঝা গেল ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার অফ দ্য কিডনি। জি ম্যাডাম। ইয়াতে যাই, জি ম্যাডাম। স্লাইডে চলে যাই।
আচ্ছা, এখন দেখো যে ছবিটা আমরা ম্যাক্রোস্কোপিক্যালি দেখলাম সেটা এখানে এই যে। তাহলে ম্যাক্রোস্কোপিক্যালি আমরা কি কি ধরনের দুইটা কম্পোনেন্টস পাচ্ছি, একটা হচ্ছে রেনাল সাইনাস এন্ড রেনাল সাবস্টেন্স অর রেনাল প্রপার, কিডনি প্রপার। তাহলে আউটার কর্টেক্স থাকবে, ইনার মেডুলা থাকবে। হোয়াট ইজ মেডুলা এন্ড কর্টেক্স, এটার কম্পোনেন্টস গুলো আমরা এখন পড়বো, জানবো। আচ্ছা, এখন দেখি মেডুলা। মেডুলা অফ দ্য কিডনি, it presents 8 to 18 মানে 8 থেকে 18টা 8 থেকে 8 to 18 renal pyramids. These are called the renal pyramids. It has apex and base. বোঝা যাচ্ছে? Renal pyramids গুলোকে which are straighted, pale and conical masses. Straighted, pale, conical masses. 8 to 18 renal pyramids present in each kidney. It has apex and base. Apex of the medulla opens to the renal papilla. এই যে কাপ শেপ ডিপ্রেশন, এটা ওপেন্স কোথায় হবে? রেনাল প্যাপিলা কোথায় ওপেন করবে? মাইনর ক্যালিক্সে। তাহলে রেনাল প্যাপিলা মাইনর ক্যালিক্সে। হ্যাঁ, রেনাল প্যাপিলা, each papilla is perforated by 16 to 18 or more ducts of Bellini received by the এখানে। তাহলে রেনাল প্যাপিলায় আমরা পরে যাচ্ছি যে ডাক্টস অফ বেলিনি ওপেন করে, কালেক্টিং ডাক্টগুলা এখানে ওপেন করে। কতগুলা? প্রায় 16 to 18 কালেক্টিং ডাক্ট এখানে ওপেন করে। আচ্ছা, তাহলে আমরা মেডুলায় পেলাম what are the these are the conical masses, pale conical masses, striated pale conical masses, 8 to 18 pyramids থাকে এক একটা কিডনিতে। It has apex and base. আচ্ছা, এটা গেল মেডুলা। এরপরে আসো কর্টেক্স। এখন দেখো এটা হচ্ছে কর্টেক্স, মেডুলা। মেডুলা এন্ড পার্ট অফ দ্য কর্টেক্স, অ্যাডজাসেন্ট পার্ট, এটা হচ্ছে একটা কি? মেডুলা, মেডুলারি পিরামিড, রেনাল পিরামিড, and adjacent part of the cortex is called the renal lobe. Lobe of the kidney. তাহলে lobe of the kidney কাকে বলবে? রেনাল পিরামিড আর হচ্ছে adjacent cortex of the অ্যাডজাসেন্ট cortex. এই যে এই cortex. জায়গাটুকু হচ্ছে লোব অফ দ্য কিডনি। কর্টেক্স। আচ্ছা, এখন দেখো কর্টেক্স, এটা হচ্ছে রেনাল কর্টেক্স। ইট ইজ কম্পোজড অফ কর্টিক্যাল আর্চ। এই আর্চ শেপড অংশটা হচ্ছে কর্টিক্যাল আর্চ, আর এটা হচ্ছে রেনাল কলাম। দ্য স্পেস বিটুইন টু পিরামিড ইজ কল্ড রেনাল কলাম। দেখো এই যে এটা হচ্ছে পিরামিড, এই একটা পিরামিড, এটার মাঝখানে স্পেস আছে, এই স্পেসটার নাম হচ্ছে রেনাল কলাম। ইট বিয়ার্স দ্য ইন্টারলোবার আর্টারি এন্ড ভেসেলস, ইন্টারলোবার ভেসেলস এন্ড আর্টারি। তাহলে লোব কাকে বলে? রেনাল পিরামিড তার সাথে অ্যাডজাসেন্ট যে কর্টেক্স, এই অংশটাকে বলবো রেনাল লোব, লোব অফ দ্য কিডনি। দুইটা যে পিরামিড, পিরামিডের দুই পাশে যে স্পেস আছে এইটাকে বলে কলাম, রেনাল কলাম, রেনাল কলাম। এখানে কি থাকে? ইন্টারলোবার আর্টারি, ইন্টারলোবার ভেসেলস। এই যে এখানে দেখো এই যে ভেসেলস গুলা, দ্যাট ইজ ইন্টারলোবার ভেসেলস। দুইটা লোবের মাঝখানে ইন্টারলোব, তার মানে কি? এগুলা প্রত্যেকটা এক একটা লোব না, এই নামগুলা বলছি, বোঝার দরকার আছে, কারণ আমরা যখন আর্টারি সাপ্লাই পড়বো তখন আমাদের এই জিনিসগুলা বুঝতে হবে। তাহলে রেনাল কলাম কি বিয়ার করবে? ইন্টারলোবার ভেসেলস। আচ্ছা, এটুকু বোঝা গেল। এখন আসো কর্টেক্স। কর্টেক্সে কি থাকবে? তাহলে রেনাল মেডুলাতে আছে রেনাল পিরামিড, আর কর্টেক্সে থাকবে হচ্ছে, কর্টেক্সের যে গ্র্যানুলার অ্যাপিয়ারেন্স, এটা হচ্ছে গ্র্যানুলার ইন অ্যাপিয়ারেন্স, রেনাল কলামস থাকবে এবং রেনাল আর্চ থাকবে। হ্যাঁ, কর্টেক্সে থাকবে রেনাল কলাম, রেনাল আর্চ। আর কি থাকে? মেডুলারি রে, মেডুলারি রে, এই যে এই অংশগুলা, দিস ইজ কল্ড মেডুলারি রে। দ্য প্রজেকশন অফ দ্য মেডুলারি রে কি জিনিস? The radiating parts, medullary ray is the straighted conical mass. Renal pyramidের থেকে যে straighted conical mass, radiating conical mass, এটা যেটা কর্টেক্সে এক্সটেন্ড করে, এটাকেই বলে হচ্ছে মেডুলারি রে। আমরা আরেকটা ছবি যদি দেখি, এখানে যদি দেখি, দেখো
এটা কি রেনাল পিরামিড। রেনাল পিরামিড, এই পিরামিড থেকে extended portion of the extended conical mass appears in the cortex. It is called the medullary rays. মেডুলারি রেজের দুই পাশে কি থাকবে? ইন্টারলোবিউলার ভেসেলস। তাহলে একটা মেডুলারি রে সেন্ট্রালি থাকবে, তার দুই পাশে থাকবে ইন্টারলোবিউলার আর্টারিস। এই অংশটার নাম হচ্ছে লোবিউল অফ দ্য কিডনি। তাহলে এইটা হচ্ছে লোব অফ দ্য কিডনি। রেনাল পিরামিড, তার সাথে অ্যাডজাসেন্ট কর্টেক্স, এটাকে বলে হচ্ছে লোব অফ দ্য কিডনি। আর মেডুলারি রে, তার সাথে অ্যাডজাসেন্ট কর্টেক্স এন্ড ভেসেলস, এটাকে বলে হচ্ছে লোবিউল অফ দ্য কিডনি। এটা কি বোঝা গেল? ম্যাডাম লোবিউল ডাইরেক্ট বললে ভালো হয়। লোবিউল, আচ্ছা। এখন দেখো এখানে এটা দেখছো, এটা কি রেনাল পিরামিড, তাই না? পিরামিড, পিরামিডের কিছু অংশ কর্টেক্সে এক্সটেন্ড করে। দ্য রেডিয়েটিং পার্টস renal pyramid into the cortical region to form a radial striation called medullary rays. রেডিয়াল স্ট্রেশন তৈরি করে, মানে এখান থেকে কিছু অংশ রেডিয়েট করে এখানে, এই যে এই জায়গাটায়, এটার নাম হচ্ছে মেডুলারি রে। তাহলে একটা সেন্ট্রালি থাকবে মেডুলারি রে, আর দুই পাশে থাকবে ভেসেলস। এই অংশটুকুর নাম হচ্ছে লোবিউল অফ দ্য কিডনি। তাহলে একটা লোবের ছোট আরেকটা অংশ হচ্ছে লোবিউল। এটুকু তো বোঝা গেছে যে একটা রেনাল পিরামিড, তার দুই পাশে যদি আর ভেসেলস থাকে সেটা হচ্ছে লোব, আর মেডুলারি রে তার দুই পাশে থাকবে ভেসেলস, এটাকে হচ্ছে লোবিউল। এটুকু বোঝা গেল? জি ম্যাডাম। আচ্ছা, এই নামগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, কারণ আমরা যখন ব্লাড সাপ্লাই পড়বো তখন এগুলা খুব সমস্যা হয়, বুঝতে পারি না আমরা। আচ্ছা, মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, কিডনির মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, এটা তো আমরা খালি চোখে যেটুকু দেখতে পাচ্ছিলাম, ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার অফ দ্য কিডনি। Microscopic structure of the kidney, histology, that is histology. What are the এটাকে কি বলে? Nephron. Structural unit. Nephron, madam. Nephron. It is the structural unit. Nephron is called the structural unit of kidney. Each kidney consists 1 to 3 millions of nephron or uriniferous tubule. এটাকে কি বলে? uriniferous tubule. এটা দুই ধরনের হয়ে থাকে। একটা দেখো, এটা যদি টোটাল একটা নেফ্রন হয়, that is cortex, corticular nephron and medullary nephron. Corticular nephron and medullary nephron. হ্যাঁ, নেফ্রন তাহলে টু টাইপস, একটা থাকবে কর্টেক্সে। দেখো এখানে এই ছবিটা একটু দেখো, এটা হচ্ছে মেডুলা আর এটা হচ্ছে কর্টেক্স। এইখান থেকে ছোট একটা অংশ এখানে আবার বড় করে দেখিয়েছে। যদি এখান থেকে শুরু করে দেখো, এই যে কিডনির এটা হচ্ছে পিরামিডের থেকে এখানে একটা লোব অফ দ্য কিডনি নিয়েছে। লোব নিয়েছে কি? এই যে মেডুলা কর্টেক্স, একটা কিডনির লোব। হ্যাঁ, লোব অফ দ্য কিডনিতে কি দেখা যাচ্ছে? এখানে আছে অনেকগুলা নেফ্রন। কতগুলা নেফ্রন থাকতে পারে? এমসিকিউ কোশ্চেন। 1 to 3 মিলিয়ন অফ নেফ্রন থাকতে পারে এক একটা ইচ কিডনিতে। আচ্ছা, এখানে দেখো তাহলে কি কি টাইপসের নেফ্রন হতে পারে? এখানে হচ্ছে কর্টিকুলার নেফ্রন হতে পারে, মেডুলারি নেফ্রন হতে পারে। কে যেন কথা বলছো, একটু মিউট করো। আচ্ছা, দেখো নেফ্রনের আবার দুই ধরনের, দুইটা পার্টস থাকে। হ্যাঁ, কি কি পার্টস সেটা? একটা হচ্ছে টিউবুলার পার্টস, আরেকটা হচ্ছে কালেক্টিং পার্টস। টিউবুলার কম্পোনেন্টস and each nephron consists of the renal corpuscles and renal tubules. This is called renal tubule. এটা হচ্ছে renal corpuscles and renal tubule. Renal tubule কি কি নাম হচ্ছে? যে distal convoluted tubule, proximal convoluted tubule, loop of Henle. These tubules are parts of the renal tubule. And renal corpuscles, it forms by glomerulus and Bowman's capsule. Glomerulus and Bowman's capsule. আচ্ছা, এখন দেখো distal convoluted tubule and collecting duct. এটা কি? কালেক্টিং টিউবুল। অনেকগুলা, এগুলা হচ্ছে সব কালেক্টিং টিউবুল।
এক একটা নেফ্রন, ইচ নেফ্রন ইজ কানেক্টেড টু দ্য কালেক্টিং ডাক্ট বাই কালেক্টিং টিউবুল। অনেকগুলা কালেক্টিং টিউবুল একসাথে মিলে তৈরি করে একটা কালেক্টিং ডাক্ট। অনেকগুলা কালেক্টিং ডাক্ট, মেনি কালেক্টিং ডাক্টস ইউনাইট টু ফর্ম এ ডাক্ট অফ বেলেনি অর কালেক্টিং ডাক্ট। দিস কালেক্টিং ডাক্ট আমরা পড়েছিলাম যখন এই কালেক্টিং ডাক্টগুলো এখানে দেখো, এক একটা নেফ্রন কানেক্ট হচ্ছে কালেক্টিং টিউবুল দিয়ে। কালেক্টিং টিউবুল, এক একটা কানেক্টেড টিউবুল তৈরি করছে একটি কালেক্টিং ডাক্ট, দ্যাট ইজ ডাক্ট অফ বেলিনি। এখানে দেখো ওপেনিং অফ দ্য অন মেনি কালেক্টিং ডাক্টস, দিস এরিয়া ইজ কল্ড দ্য প্যাপিলা। মনে আছে? This area is called জি the ম্যাডাম। papilla. It opens জি to ম্যাডাম। the minor calyx. এই যে এখানে এটা কোথায় ওপেন্স হচ্ছে? মাইনর ক্যালিক্সে। মাইনর ক্যালিক্স থেকে মেজর ক্যালিক্সে, মেজর ক্যালিক্স থেকে ইউরিন পাস থ্রু দ্য পেলভিস এন্ড দেন ইউরেটার। ওকে, তাহলে একটা প্যাপিলাতে কতগুলা এরকম, এখানে দেখো অনেকগুলা ওপেনিং আছে, 16 to 20 কালেক্টিং ডাক্টস ওপেন in each renal papilla. পেপিলা। আচ্ছা, নেফ্রন তো তোমাদের হিস্টোলজি পার্ট, শুধু আমরা এখানে নামগুলা জানবো যে তাহলে এখানে দুই ধরনের নেফ্রন হয়, কর্টেক্সে থাকতে পারে, মেডুলারতে থাকতে পারে। এই যে পিরামিড আমরা আগের স্লাইডে যদি দেখি, রেনাল পিরামিড, এখানে যে স্ট্রাইটেশন, এই যে স্ট্রাইটেশন, দিস ইজ ফর দ্য প্রেজেন্স অফ নেফ্রন। ঠিক আছে, টিউবুলসের কারণে এরকম স্ট্রাইটেশন তৈরি হয়। এতটুকু বোঝা গেল মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। জি ম্যাডাম। ম্যাডাম আজকে এই পর্যন্ত থাকলে হিস্টোলজিতে আমরা এটা আরো ভালো করে পড়ব। আচ্ছা, এখন দেখো ভাস্কুলার সেগমেন্ট। আমরা যখন আর্টারি সাপ্লাই পড়তে যাব, ব্লাড ভেসেলস, ব্লাড সাপ্লাই অফ দ্য কিডনি পড়তে যাই, তাহলে আমরা কিডনিকে কয়েকটা সেগমেন্টে ভাগ করি, ফর দ্য অ্যানাটমিক্যাল সেগমেন্টে ভাগ করি টু ইজি ডিস্ট্রিবিউশন টু অফ দ্য ব্লাড ভেসেলস এর জন্য। দেখো, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল ডিভিশন, মানে অ্যানাটমিতে আমরা এটা সুবিধার জন্য কিডনিকে এভাবে ভাগ করেছি। ম্যাম এই পর্যন্ত থাকতে ম্যাম অনেক বেশি হয়ে যাচ্ছে মনে হয়। অনেক বেশি হয়ে যাচ্ছে ভাস্কুলার একদিন সেগমেন্ট। একটু বেশি প্রেসার জি ম্যাডাম। 12টা 12 বাজে ম্যাডাম। তো কি হয়েছে? ম্যাম আচ্ছা আমাদের ঠিক আছে, 12টা 12 বাজুক সেটা বড় কথা না, আমার কথা হচ্ছে যেটুকু পড়ালাম এটুকু কি বুঝছো কিনা? জি ম্যাম, অনেক সুন্দরভাবে বোঝা গেছে। ম্যাডাম অনেক ভালো, ম্যাডাম অনেক ভালো। কোথায় বুঝতে পারো না ওটা আমাকে আরেকবার যদি বলো। তোমাদের ক্লাস তো আচ্ছা ঠিক আছে, আরেকটা ক্লাস কিডনি ইউরিনারি সিস্টেম, তাহলে তো অনেক বড় হয়ে যাচ্ছে বাবা, আরো 2-3টা, 1টা 2টা 3টা ক্লাস লাগবে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সেটা ব্যাপার না, তোমাদের বোঝাটা হচ্ছে বড় কথা, কিভাবে তোমরা বুঝতে পারো। আমি আজকে একটু স্লো গিয়েছি ইচ্ছা করে, কারণ কিডনি তো একটু কঠিন, এজন্য একটু আস্তে আস্তেই বলছি। আচ্ছা এখন বলো তোমরা কোথায় বোঝো নাই, যেটুকু পড়িয়েছি তাহলে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার পর্যন্ত, এইটুকুর মধ্যে তোমরা কোথায় বোঝো নাই এই জিনিসটা আমাকে একটু বলো। ম্যাম রিভাইজ দিলে বোঝা রিভাইজ দিলে বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা যদি আবার প্রথম থেকে শুরু করি, তাহলে কিডনির লোকেশনটা তো বোঝা গেছে যে রেট্রোপেরিটোনিয়াল অর্গান, এটা কোথায় থাকে। আমরা সাধারণত ডিসেকশনে বা যখন সার্জারি করি তখন কিভাবে কিডনিকে রিচ করি, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে কিডনিকে রিচ করা হয়, কারণ এটা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল অর্গান, পোস্টেরিয়র রেট্রোপেরিটোনিয়াল অর্গান। আচ্ছা, সারফেস মার্কিং এর সময় আমরা কিডনি লোকেশনের জন্য একটা বক্স তৈরি করি, যেহেতু দুইটা কিডনি একসাথে আমরা ডেসক্রাইব করি, সেই সুবিধার জন্য মরিস প্যারালোগ্রাম, এটার ডেসক্রাইবার হচ্ছে মিস্টার মরিস। সো এই বক্সটা দিয়ে আমরা ডেসক্রাইব করি। এটার কিভাবে আঁকতে হয়, এটার সুবিধা হচ্ছে এখান থেকে আমরা ডিস্টেন্সগুলো বুঝতে পারি। যেমন আপার পোল অফ দ্য কিডনি, এটা কিন্তু তোমাদের সবসময় পরীক্ষায় জিজ্ঞাসা করবে, যখনই অ্যানাটমিক্যাল পজিশনে ধরবা তখনই জিজ্ঞাসা করা হয় যে এভাবে যে ধরেছো, লং এক্সিস অফ দ্য কিডনি, হরিজন্টাল এক্সিস অফ দ্য কিডনি, এভাবে যে ধরেছো এটার ডিস্টেন্সগুলো বলো, মিড লাইন থেকে এটার ডিস্টেন্স কত হবে। তাহলে আপার পোল অফ দ্য কিডনি লাইজ 2.5 সেন্টিমিটার ফ্রম দ্য মিড লাইন, হাইলাম অফ দ্য কিডনি লাইজ 5 সেন্টিমিটার ফ্রম দ্য মিড লাইন, lower pole of the kidney lies 7.5 centimeter of the midline. ঠিক আছে,
আচ্ছা, রেনাল অ্যাঙ্গেল এখানে কি হয়? ইট ইজ অ্যাঙ্গেল দ্যাট ইজ ফ্রম ওয়্যার দ্য কিডনি ইজ ডাইরেক্টলি পালপেবল। যদি কিডনি পালপেট করা যায়, ম্যাক্সিমাম টেন্ডারনেস ডিজিজ কিডনিতে এখানে ম্যাক্সিমাম টেন্ডারনেস থাকবে। আচ্ছা, ফাংশন অফ দ্য কিডনি এটা আমরা জানি। ফ্যাক্টরস, কি কি ফ্যাক্টরের কারণে কিডনি ইন পজিশন থাকে আমরা জানি। এটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, সো এটাকে তার পজিশন ধরে রাখার জন্য কিছু ফ্যাক্টর কাজ করে। দ্যাট ইজ দ্য প্রেশার অফ দ্য নেইবারিং ভিসেরা, tone of the abdominal muscle, and disposition of the renal fascia and renal fat, pedicles of the kidney. ঠিক আছে, ছবিটা আমরা একটু দেখলাম। মেজারমেন্ট তো বললামই, এগুলা তো জানোই। রিলেশন, interior relation and posterior relation of both kidney. Right kidney is differ from the left kidney because the surrounding viscera of body right and left is different. আচ্ছা, মেইন ইম্পর্টেন্ট আজকে যেটা পড়ানো হয়েছে এটার মধ্যে হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ দ্য রেনাল ফাসা। এটা খুব ইম্পর্টেন্ট। এটাকে আমরা একটা কি নাম দিয়েছি? ফলস ক্যাপসুল। রেনাল ফাসার আরেকটা কিডনির 4 ধরনের ক্যাপসুল থাকে বা কাভারিং থাকে। উইদিন আউটওয়ার্স ফাইব্রাস ক্যাপসুল, পেরিনেনাল ফ্যাট, রেনাল ফাসা, প্যারারেনাল ফ্যাট। একটা জিনিস বলা হয় নাই, প্যারারেনাল ফ্যাটটা কিন্তু বলা হয় নাই, দেখছো? তোমরাও তো বললা না ম্যাডাম প্যারারেনাল ফ্যাটটা কি? ম্যাডাম বলবো? ফিগারটা দেখে মাথাটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, জি এখানে ম্যাডাম দেখো, বলেন ম্যাডাম। না পেরিরেনাল ফ্যাটটা রেনাল মানে কিডনিকে চারিপাশ দিয়ে ঘিরে আছে, আর প্যারারেনাল ফ্যাট যেটা সেটা হচ্ছে রেনাল ফাসার বাইরে। এটা হচ্ছে জাস্ট ভার্টিব্রাল কলামের উপরে এই ফ্যাটটা থাকে। প্যারারেনাল মানে কিডনির বাইরে এটা থাকবে। এটা অ্যাক্ট অ্যাজ এ কুশন। কিডনিকে ভার্টিব্রাল কলাম, এটা হচ্ছে ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রা এর সামনে থাকবে, এটা এই ফ্যাটটা থাকে, এটা কুশন হিসেবে কাজ করে। ঠিক আছে? আচ্ছা, ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার, তাহলে কিডনির 2টা পার্টস থাকবে আমরা যদি লংজিটিউডিনাল সেকশন করি, রেনাল সাইনাস অ্যান্ড রেনাল কর্পাস সাবস্টেন্স অর রেনাল প্রপার। দ্যাট ইজ রেনাল ক্যাপসুল থাকবে, রেনাল কর্টেক্স অ্যান্ড রেনাল সাইনাস। ইনসাইডে থাকবে হচ্ছে রেনাল সাইনাস, আউটসাইডে থাকবে রেনাল সাবস্টেন্স। এটার আবার 2টা পার্টস, আউটার কর্টেক্স, রেনাল প্রপারও বলে, কিডনি প্রপার বলে। এক এক বইতে এক এক ধরনের নাম দিয়েছে। এটা কিডনি প্রপার বলেছে, আবার কোনো বইতে বলেছে রেনাল সাবস্টেন্স, মানে অরিজিনাল পোর্শন অফ দ্য কিডনি। আচ্ছা, তাহলে আউটার কর্টেক্স, ইনার মেডুলা। মেডুলাতে কি থাকবে? মেডুলা বিয়ার্স 8 to 18 pyramids. What is the pyramid? It is the conical striated, pale conical striated mass. Pale conical striated mass that bears the nephrons. আচ্ছা, তাহলে pyramid and adjacent part of the cortex is called the lobe. আবার এই লোবগুলো সাবডিভাইডেড হয় into forms the renal lobule. Each lobe is supplied by interlobular arteries and renal lobule is supplied by interlobular vessels. আচ্ছা, এইটুকুই। তারপর হচ্ছে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, নেফ্রন। আচ্ছা, তাহলে এটুকু বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে, আজকে অনেক হয়ে গেছে। জি ম্যাডাম। তোমরা বলছো অনেক হয়ে গেছে। আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকো তাহলে ঠিক আছে। তাহলে আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।